দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো আমার বই দ্বিতীয় শ্রেণী। এই আমার বই দ্বিতীয় শ্রেণীর আজকে 61 পৃষ্ঠা করব। আমরা দ্বিতীয় শ্রেণীর যে প্রথম বইটি মানে 3টে ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথম বইটির শেষের দিকে চলে এসেছি। আমরা কিন্তু একটু একটু করে বড় হয়ে যাচ্ছি, ঠিক আছে? এখন আর সেই ছেলে মানুষের মতন পড়াশোনা করলে হবে না। দেখো এবার বলেছে ফাঁকা ঘরে লিখি। আমি এখানে এগুলো একটু মোটা মোটা করে লিখে দিয়েছি। স্কুলের বইয়ে তোমরা দেখবে, তোমরা যে বই পেয়েছো সেই বইয়ে খুব অস্পষ্ট আছে। এখানে আছে 1 টাকা, আর এটা 50 মানে 50 টাকা নয়, কিন্তু 50 টাকার কয়েন হয়, আমরা সাধারণত হাতে পাই না, ওগুলো বিশেষ বিশেষ কোনো অনুষ্ঠানে ভারত সরকার থেকে বের করা হয়। কিন্তু এমনিতে আমাদের 50 পয়সার প্রচলন এখন নাই। 50 পয়সা ব্যান্ড হয়ে গিয়েছে, মানে ওটা আর চলে না। কিন্তু ব্যাংক বা অন্যান্য অনেক ক্ষেত্রেই 50 পয়সা তখন কিন্তু দশমিক দিয়ে প্রকাশ করে ব্যবহার আছে। আমাদের প্রচলিত আমরা মুদ্রা হিসেবে কিন্তু 50 পয়সা আর ব্যবহার করি না, কেন কি 50 পয়সা অচল পয়সা। তাহলে 1 টাকা আর এটা 50 পয়সা। তাহলে একবার ভালো করে দেখে নাও। এখানে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, এটা পড়ানোর আগে আমি কয়েকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। জোগাড় করেছি আমি বেশ কিছু। দেখো এটা ভালো করে দেখো, এটা কিন্তু 20 টাকা, দেখতে পাচ্ছ 20 টাকা, 20 লেখা আছে। তাহলে এটা 20 টাকা। 20 টাকার মুদ্রা। আমরা যে ধাতুর পয়সা ব্যবহার করি, ধাতুর পয়সাকে মুদ্রা বলে, এটা একটা শর্ট কোশ্চেন আসে। আর কাগজের টাকাকে বলা হয় নোট। তাহলে এটা 20 টাকার মুদ্রা, এটার প্রচলন অত্যন্ত কম। এগুলো বিশেষ বিশেষ কোনো অনুষ্ঠানে ভারত সরকার থেকে বের করে। এখানে লেখা আছে 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। 75th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, 75 বছরের বর্ষপূর্তিতে এই 20 টাকার নোট মুদ্রাটি প্রচলন করা হয়েছিল, মানে ছাপানো হয়েছিল। এবার এটাও 20 টাকা, এটাও 20 টাকা। এইরকমই কিন্তু এই যে 20 টাকা, এইরকমই বেশ কিছু টাকা। এই যে এটাও 20 টাকা। এই 20 টাকার মতনই দেখতে কিন্তু একটা 10 টাকার কয়েন আছে, 10 টাকার মুদ্রা আছে। দেখো এটা 10 টাকার মুদ্রা, প্রায় একই রকম দেখতে। এটাও 10 টাকার মুদ্রা, আর এটাও 10 টাকার মুদ্রা। তাহলে আমরা এই টাকাগুলো ব্যবহার করতে শিখবো। এই টাকাগুলোর প্রচলন আছে। 20 টাকা খুব সচরাচর তুমি পাবে না রাস্তাঘাটে দেখতে, কিন্তু 10 টাকার প্রচলন আছে। তাহলে আমরা 10 টাকাগুলোকে ব্যবহার করব। এখানে দেখো 5 টাকার কয়েন আছে, ভালো করে দেখে নাও। প্রত্যেকটার এইদিকে 5 লেখা আছে। সোজা করে ধরি, এটা 5, এটাও 5, এরকম করে 5 টাকার বেশ কিছু কয়েন আছে বা মুদ্রা আছে। 5 টাকার মুদ্রা চল আছে এখানে, ওই একই 5 টাকার মুদ্রা। তারপরে 2 টাকার মুদ্রা। 2 টাকার মুদ্রার প্রচলন আছে। একটা বড় 2 টাকা, মাপ দেখে নাও, আর একটা ছোট 2 টাকা। এই যে নিচেরটা বড়, উপরেরটা ছোট। তাহলে 2 টাকার মুদ্রার প্রচলন আছে। এটা পুরোনো দিনের 2 টাকা, এটা লোহার। এগুলো কিন্তু ঠিক লোহা নয়, এর উপরে একটা কোটিং দেওয়া আছে। তাহলে 2 টাকার কয়েনের প্রচলন আছে বা 2 টাকার কয়েনের দাম আছে। 1 টাকা, 1 টাকার এই ছোট 1 টাকাগুলো আমাদের এইদিকে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এগুলোতে নিতে চায় না। ছোট 1 টাকার প্রচলন কিন্তু সব জায়গাতেই আছে। ছোট 1 টাকা চলে, দোকানঘাট সব জায়গাতেই চলে। কলকাতার দিকে তো রমরমেই চলছে। আর এটা বড় 1 টাকা, সব জায়গাতেই চলছে, কেউ না নেবো করে না। তাহলে এরকম করে আমরা টাকাগুলোকে দেখব যে টাকা তাহলে কি থেকে পেলাম। 1, 2, 5, 10। সাধারণত এই 4টে ধাতব মুদ্রা আমরা 1 টাকার মানে বিভিন্ন মুদ্রা ব্যবহার করে থাকি। 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 75 টাকা, ওগুলোকে ধরতে হবে না। ওগুলো আমরা সাধারণত বাজারে পাইও না, ওর প্রচলনও খুব কম। এবার আগেকার দিনে দেখো, প্লাস অঙ্ক করতে গিয়ে আমাদের 50 পয়সার ধারণা কিন্তু লাগবে। 50 পয়সার ধারণা লাগবে বলেই তোমাদের দিকে 50 পয়সা দেখাচ্ছি। দেখো এটা একটা 50 পয়সা, দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দেখো 50 পয়সা লেখা আছে, 50 লেখা আছে পয়সে। তাহলে এটা 50 পয়সা, 50 টাকা নয়। এটাও পুরোনো দিনের 50 পয়সা, এটাও পুরোনো দিনের 50 পয়সা। রিজার্ভ ব্যাংকের চিহ্ন দেওয়া আছে 50 পয়সা। এগুলো সবগুলোই তাহলে 50 পয়সা। 50 পয়সার প্রচলন নেই, কিন্তু 50 পয়সা 50 পয়সা মিলিয়ে দুটো 50 পয়সা মিলিয়ে 1 টাকা হয়। এবার 1 টাকা কেমন করে কমে গেল? পয়সার দাম বেশি না টাকার দাম বেশি? এরকম কোনো কথা হয় না। আমার যদি দেখা যাচ্ছে যে 1000 পয়সা,
আর 1 টাকা, তাহলে 1000 পয়সার দাম বেশি। কিন্তু আমরা সাধারণত যদি একক একই রেখে দিই, 1 টাকার দাম বেশি নাকি 1 পয়সার দাম বেশি, তাহলে অবশ্যই 1 টাকার দাম বেশি, টাকার দাম বেশি। তাহলে 50 পয়সা 50 পয়সা 100 পয়সা, 100 পয়সা হলেই তখন আমরা তাকে 100 পয়সা না বলে 1 টাকা বলবো। তাহলে এগুলো খেয়াল রাখবে। তাহলে দেখো দুটো 50 পয়সা মানে 1 টাকা, তারপর আর একটা 50 পয়সা দিলাম, তাহলে 1 টাকা 100 পয়সা আর 50 পয়সা 150 পয়সা। এই 150 পয়সা না বলে আমি কি বলবো, এটাকে 1 টাকা বলবো। দুটো 50 পয়সা মানে 1 টাকা, আর এই একটা অর্ধেক টাকা মানে 1.5 টাকা। এখানে এটাই বলেছে 1 টাকা আর 50 পয়সা, তার মানে 1.5 টাকা। 1 টাকা 50 পয়সাও যা, 1.5 টাকাও তাই। 2 টাকা 50 পয়সা, তাহলে আমি 2 টাকা জোগাড় করি। এখানে 2 টাকা কয়েন আছে, 2 টাকা আর 50 পয়সা দিলাম, তাহলে 200 পয়সা আর 50 পয়সা। 200 পয়সা মানে 2 টাকা, 2 টাকা আর 50 পয়সা 2.5 টাকা। তাহলে 2.5 টাকা মানেও যা, 2 টাকা 50 পয়সা মানেও তাই, 250 পয়সা মানেও তাই। কিন্তু লেখার সময় কিন্তু আমাদের সবগুলো আলাদা হয়ে যাবে। এরপরে 25 পয়সা আমাদের ব্যবহার নেই, কিন্তু 25 পয়সা আমাদের দিকে জানতে হবে 25 পয়সার ব্যাপারটা কি। 20 পয়সা 10 পয়সা এগুলোও জানতে হবে। তাহলে দেখো 25 পয়সা মানে হচ্ছে, ধরুন আমি এখানে দেখো কয়েকটা 25 পয়সা জোগাড় করেছি তোমাদের জন্য। তাহলে এই 25 পয়সা, তাহলে দুটো 25 পয়সা মানে কি 25 25 50 পয়সা। তাহলে দুটো 25 পয়সাও যায়, একটা 50 পয়সাও তাই। তাহলে দুটো 25 পয়সা একটা 50 পয়সা একই জিনিস। আরও দুটো দিলাম, আরও একটা দিলাম, তাহলে এখানে 50 পয়সা এখানে 50 পয়সা, এখানে 50 পয়সা এখানে 50 পয়সা। তাহলে এই দুটোকে যদি আমি এক জায়গায় করে দিই আর এই দুটোকে এক জায়গায় করে দিই, তাহলে এই দুটো 50 পয়সা মানে 1 টাকা, আবার চারটে 25 পয়সা মানেও 1 2 3 4, এই চারটে 25 পয়সা মানেও কিন্তু 1 টাকা। তার মানে 1 টাকাকে 4 ভাগ করলে 25 পয়সা হয়, 1 টাকাকে 2 ভাগ করলে 50 পয়সা হয়, 100 পয়সাকে 2 ভাগ করলে 50 পয়সা হয়, 100 পয়সাকে 4 ভাগ করলে 25 পয়সা হয়। 4 আনা বলে, 16 আনায় 1 টাকা। 4 আনা মানে 16 আনার 4 ভাগের 1 ভাগ, তার জন্য ওটা মানে 16 আনার 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 4 আনা। তাহলে এরকমভাবে আমরা আমরা এখন তোমরা কি বলো তো, তোমরা শহরে থাকছো বেশিরভাগ যারা, তারা দোকানঘাট যাও না, বাবা মা ভয়ে গাড়ি চাপা পড়ে যাবে বলে দোকানঘাট পাঠায়ও না। কিন্তু গ্রামের দিকে ছেলেমেয়েরা কিন্তু এই টাকা পয়সার ব্যাপারে গুনতে তোমাদের থেকে অনেক ভালো জানে। ওরা হয়তো অঙ্ক টঙ্ক তো একটু পিছিয়ে থাকে অনেক সময়, কিন্তু টাকা পয়সার হিসেবটা বাচ্চা বয়সে কিন্তু তোমাদের থেকে ভালো জানে। চকলেট কিনতে যাওয়া, লজেন্স কিনতে যাওয়া, নিজের খাতা নিজে কিনতে যাওয়া, নিজের পেন নিজে কিনতে যাওয়া, 10 টাকা দিল বাড়ির থেকে, দুটো পেন কিনতে হবে, 3 দুগুণে 6 টাকা, তারপর 4 টাকা ঠিক হিসেব বুঝে নিয়ে চলে আসে, তার মধ্যে থেকে 1 টাকার চকলেট টকলেট কিছু কিনে নেয় বা চানাচুর কিনে খেয়ে নেয়, নিয়ে 3 টাকা বাড়িতে ফেরত দেবে। এইসব ব্যাপারগুলো কিন্তু খুব সহজেই ওরা জানে। তাহলে মোট কথা তোমাদের দিকে বেশ কিছু জিনিস দেখানোর জন্যে এই পয়সাগুলো আমি তোমাদের দিকে দেখালাম। মজার একটা জিনিস দেখাই, এটা দেখো ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে কি, দেখো কি লেখা আছে, 2 লেখা আছে, 2 পয়সা মানে এটা 2 পয়সা। তখনকার এরকম পিতলের পয়সা ছিল, 6 কিং এম্পায়ার জর্জ, তা এটা কিন্তু পিতলের পয়সা। তো এই 2 পয়সা, আগে 2 পয়সার অনেক দাম ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরদের সময়ে 5 টাকা 2 টাকা 1 টাকা, তার মানে অনেক টাকা। তাহলে এটা 2 পয়সা, 2 পয়সা এখন প্রচলন নেই। আর এটা কি, এটা দেখো, এটা কিন্তু 5 টাকা নয়, 5 লেখা আছে কিন্তু 5 পয়সা, 5 পয়সা ছিল। তাহলে এগুলো এখন প্রচলন নেই, কিন্তু আমরা জেনে রাখবো 2 পয়সা 2 পয়সা 2 পয়সা, 6 পয়সা আরও 2 পয়সা, 8 পয়সা আরও 2 পয়সা, 10 পয়সা। 10 পয়সা মানে 0.1 পয়সা, এগুলো তোমরা ক্লাস 3 দিকে আস্তে আস্তে শিখবে। 50 পয়সা মানে 0.50 টাকা। এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে শিখব। তাহলে আজকে এটুকুই, মানে তোমাদের দিকে এই পয়সার হিসেবটা বুঝিয়ে দিলাম। এবার যেটুকু কাজ আছে সেই কাজটুকু দাও। তোমার যদি বলে 20 টাকা বানাতে, তাহলে তুমি 20 টাকা বানাতে গেলে কী করবে, দুটো 10 টাকা নিলাম, ঝামেলা মিটে গেল। আমার কাছে যদি দুটো 10 টাকা না থাকলে, তাহলে একটা 10 টাকা, দুটো 5 টাকা নিলাম, 20 টাকা হয়ে গেল। তাও যদি না থাকে, তাহলে আমি চারটে 5 টাকা দিয়ে, 5 5 10 5 15 5 20, চারটে 5 টাকা দিয়ে আমি 5 টাকার কয়েন দিয়ে 20 টাকা বানাতে পারি। বা এখানে 2 টাকা 2 টাকা আর এখান থেকে 1 টাকা নিই, তাহলে এখানে 5 টাকা হলো, 10 টাকা আর 10 টাকা।
তাহলে 20 টাকা। আমরা এরকম করে বিভিন্ন রকমভাবে আমরা টাকার হিসেব কিন্তু করতে পারবো। তাহলে এইটুকুর জন্যই তোমাদের দিকে আজকে এই পয়সাগুলো বার করেছি, দেখিয়েছি। এবার দেখো পয়সা মানে মুদ্রা আমরা চিনে নিলাম, ভালো কথা, কিন্তু মুদ্রার পর আমাদের দিকে নোট শিখতে হবে, কেন কি পরে একটা জায়গাতে দেখবেন নোটের কাজ দেওয়া আছে। তো নোটের ক্ষেত্রে দেখো আমাদের কত টাকার নোট হয়। এমনিতে 1 টাকা 2 টাকা 5 1 টাকা 2 টাকার নোটও এখনও আছে বাজারে, আমার কাছে এখন এই মুহূর্তে নেই, তার জন্য আমি দেখাতে পারছি না। কারেন্সি হিসেবে বা অনেক সময় পুজো পার্বণে বা অনুষ্ঠানে 1 টাকা 2 টাকার নোট এখনও ভারত সরকার ছাপায়। সেগুলো পাওয়া দুষ্কর হয়, কেন কি এমনিতেই খুব মিষ্টি লাগে দেখতে, ওগুলো আমরা ব্যবহার করি না, কেন কি খরচ খুব বেশি, সরকারের ওগুলো ছাপাতে খরচ খুব বেশি হয়, তার জন্য এখন ধাতুর মুদ্রা চালু করেছে। তাহলে 5 টাকা, এটা হচ্ছে 5 টাকা, এটা তো একদম অরিজিনাল লাগছে দেখতে। তাহলে এটা 5 টাকার নোট, তাহলে এটা 5 টাকার নোট, এটা 10 টাকার নোট। তাহলে এরকম 10 টাকার নোট আমরা রাস্তায় দেখতে পাবো, ব্যবহার করতে পারি। এটা 20 টাকার নোট, 20 লেখা আছে, এটা রুপি চিহ্ন, ভারতীয় রুপির চিহ্ন হচ্ছে এটা। তাহলে 20 টাকার নোট এগুলো, 20 টাকার নোট 4-5টা আছে। এবার হচ্ছে 50 টাকার নোট, এটা 5050, ইংরেজিতে লেখা আছে 5050। তারপর এটা 100 টাকার নোট, 100 100, 10 0 100, তাহলে এটা 100 টাকার নোট। এটাও 100 টাকার নোট। এটা 200 টাকার নোট, 200 রুপিস 200। আর এটা হচ্ছে 500 টাকার নোট। আমাদের এখনো পর্যন্ত ভারতবর্ষের সর্বোচ্চ নোট সেটা 500 টাকার নোটই আছে। 2000 টাকার নোট কয়েকদিন আগে ছিল, এখন ওটা বন্ধ হয়ে গিয়েছে। তাহলে 500 টাকার নোটই এখন ভারতবর্ষের সর্বোচ্চ নোট। তাহলে এবার যদি তোমাকে বলে যে 100 টাকা বানাতে, তাহলে আমি কি করব? 100 টাকা বানাতে বললাম, আমি 100 টাকা একটা নোট দিয়ে দিলাম, এই 100 টাকার নোট একটা দিয়ে দিলাম, তাহলে আমার ঝামেলা মিটে গেল 100 টাকা। তা যদি আমি না করি তাহলে কি করতে পারি? একটা 50 টাকা, 60 70 80 90, আর একটা 10 টাকা, তাহলে 100 টাকা হয়ে গেল। এবার যদি বলে যে 50 টাকা বানাতে, তাহলে 50 টাকা আমি একটা 50 টাকা দিতে পারি, দুটো 20 মানে 40, আর 10 50 দিতে পারি। অথবা আমরা 5টা 10 টাকার নোট, যেমন ধরুন একটা 10 20 30 40 50, তাহলে এরকমভাবে আমরা বিভিন্নভাবে ভাগ করতে শিখব। টাকা পয়সা নাড়াচাড়া করলে আমরা তাড়াতাড়ি এই ধরনের খুব সহজেই 100কে 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে 100 টাকাকে 5 দিয়ে ভাগ করলে 20 টাকা, 100 পয়সাকে 5 দিয়ে ভাগ করলে 20 পয়সা, 100 পয়সা মানে 1 টাকা, তাকে 5 দিয়ে ভাগ করলে 20 পয়সা, মানে 0.2 টাকা, 20 টাকা। এই ব্যাপারগুলো আমাদের সহজেই কিন্তু ধারণায় আসবে। তার জন্যে ছেলেমেয়েদের বলছি যে ওদের দিকে টাকা পয়সা একটু নাড়তে শেখান, নাড়তে চাড়তে শেখান, ছোটো ছোটো করে দোকানে পাঠান কিছু জিনিস কিনবার জন্য। একদম নটকনা মনিহারি জিনিস আলু চাল কিনতে হবে তা বলছি না, কিন্তু ছোটো ছোটো করে বাড়ির প্রয়োজনীয় জিনিস, বা দুটো লেবু আনতে পাঠালেন পাশের সবজি বাজার থেকে, এই ধরনের আমরা নানান কাজ কিন্তু বাচ্চাদের দিয়ে করাতেই পারি। এখন ওরা 1 2 পড়ছে, একদম যদি বিশাল ভিড় কোনো রাস্তা না হয় তাহলে ওদের দিকে একটু টাকা পয়সা দিয়ে বাজার পাঠানোই যায়। এবার দেখো, তাহলে এবার কাজ শুরু করে দিই। হ্যাঁ, এই বইটা কিন্তু আজকে মানে আমাদের প্রথম পর্বের যে প্রশ্ন বই, সেই বই কিন্তু আমাদের আজকে শেষ হয়ে যাবে। তাহলে 1 টাকা আর এটা 50 পয়সা, তাহলে 1 টাকা 50 পয়সা মানে 1.5 টাকা, দুদিনে মুখস্থ হয়ে যাবে। তাহলে 1.5 টাকা। 2.5 টাকা মানে কি 2 টাকা আর 50 পয়সা, তাহলে এখানে হচ্ছে 2 টাকা আর এটা হচ্ছে 50 পয়সা, তাকে আমরা 2.5 টাকা বলছি। এরপরে কিন্তু সব সাড়ে হবে, 3.5 টাকা, 4.5 টাকা, 5.5 টাকা, মানে 3 টাকা আর অর্ধেক টাকা, বা 3 টাকা আর 50 পয়সা, তার মানে হচ্ছে 3.5 টাকা। 4.5 টাকা মানে 4 টাকা আর অর্ধেক টাকা, 4 টাকা আর 50 পয়সা, 7.5 টাকা, 17.5 টাকা, 20.5 টাকা, 25.5 টাকা, তার মানে 25 টাকা আর 50 পয়সা, বা 25 টাকা আর অর্ধেক টাকা। তাহলে 2 টাকা আর একটা 3 টাকা, এটা 50 টাকা লিখবে না কিন্তু, তাহলে 50 আর 2 52 আর 53 টাকা, এটা ভুল কিন্তু। 50 যখন ধাতুর মুদ্রা, ওই জন্যই তোমাদের দিকে ধাতুর মুদ্রাগুলো দেখিয়ে দিলাম।
50 মানে পয়সা, এখানেও 50 মানে পয়সা, এখানেও 50 মানে পয়সা, এখানেও 50 মানে পয়সা। তাহলে 2 আর 1 3, 3 টাকা 50 পয়সা। তাহলে 3 টাকা 50 পয়সা, তার মানে 3.5 টাকা। আবার 2 টাকা 50, 2 টাকা 2 টাকা 4 টাকা 50 পয়সা। তাহলে এটা 4 টাকা 50 পয়সা মানে 4.5 টাকা। 5 টাকা 50 পয়সা, 50 আর 5 55 বলবো না, ভুল হবে, তাহলে 5 টাকা 50 পয়সা। তাহলে 5 টাকা 50 পয়সা মানে হচ্ছে এখানে জায়গা নেই, আমি নিচে লিখে দিচ্ছি 5 টাকা। 5 টাকা 2 টাকা 7 টাকা 50 পয়সা, তাহলে 7 টাকা 50 পয়সা বা 7.5 টাকা। এবার পরের পৃষ্ঠায় যেটুকু আছে সেটুকু খুব সহজ। এখানে দেখো স্তম্ভ মেলাতে বলছে, মানে ডান দিকের বাঁ দিকের হিসেবটা দেখে নাও। 50 পয়সা 50 পয়সা মানে এই দুটো মিলিয়ে কি হচ্ছে, এটা আর এটা মিলিয়ে 1 টাকা হচ্ছে। তাহলে মনে মনে এখানে কিন্তু আমি লিখে দিলাম কিন্তু 1 টাকা বা 100 পয়সা, যেটা তুমি বলতে পারো, 1 টাকাও বলতে পারো বা অথবা 100 পয়সাও বলতে পারি। তাহলে 5 টাকার একটা 6 টাকা, তাহলে মনে রেখে দাও 6 টাকা। তাহলে এখানে লিখে দাও এটা হচ্ছে 1 টাকা, তাহলে সুবিধা হবে। এটা 6 টাকা, 6 টাকা, এটা 2 টাকা, তাহলে এটা হচ্ছে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা, বা এটা মিলিয়ে কি হচ্ছে, এই দুটো মিলিয়ে 2 50 পয়সা মানে এই 2 50 পয়সা মানে 1 টাকা হচ্ছে। তাহলে 2 50 পয়সা মানে 1 টাকা, 1 টাকা আর 2 টাকায় 3 টাকা, তাহলে এখানে হলো 3 টাকা। এবার এখানে তাহলে স্তম্ভ মেলাতে বলছে, এখানে দেখো 6 টাকা আছে, 6 টাকা আছে, মিলিয়ে দিলাম। 1 টাকা, তাহলে এখানে 1 টাকা, 1 টাকা দিয়ে আমরা চকলেট পাবো। 6 টাকা দিয়ে আগে খাতা পাওয়া যেত, এখন আর 6 টাকা দিয়ে খাতা পাওয়া যাবে না, কাগজের দাম প্রচুর বেড়ে গিয়েছে। এটা 3 টাকা, 3 টাকা দিয়ে আইসক্রিম, এরকম কাঠি লাগানো আইসক্রিম পাওয়া যাবে না। গ্রামের দিকে জলের আইসক্রিমগুলো 3 টাকায় পাওয়া যেতে পারে। তাহলে এটা হলো 3 টাকা, আর 2 টাকা দিয়ে এরকম খেলনা আছে। তাহলে আমার স্তম্ভ মেলানো হলো। কোন 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 কয়েন ব্যবহার করলে পাশের দামটি মিলবে দেখে তাদের উপর টিক চিহ্ন দিই, যে কয়েনগুলি লাগবে না কেটে দিই। তাহলে আমাকে 7 টাকা বানাতে হবে, মানে এখানকার পয়সাগুলো দিয়ে 7 টাকা বানাতে হবে। তাহলে দেখো 5 টাকা, তাহলে 5 টাকা একটা কয়েন নেব, আর 2 টাকা একটা কয়েন নিতে হবে। তাহলে 5 আর 2 7 টাকা, তাহলে এটা লাগছে না, তাহলে এটা লাগছে না বলে এটাকে কেটে দেবো, এটাকেও কেটে দেবো, এটা লাগবে আর এটা লাগবে। 2 টাকা করতে বলেছে আমাকে, তাহলে 5 টাকা তো আছে, আমার হবেই না, কোনো কাজেই তো লাগছে না। তাহলে 1 টাকা আর 2 50 পয়সা মিলে, এই যে 2 50 পয়সা মানে 1 টাকা, মনে রেখে দেবে 2 50 পয়সা মানে 1 টাকা, তা 100 পয়সা, 100 পয়সা মানে 1 টাকা। তাহলে এই দুটো মিলিয়ে 1 টাকা হয়েছে, আর এটা মিলিয়ে 1 টাকা, তাহলে সব মিলিয়ে 2 টাকা হলো। তাহলে আমি এটা নেব, 50 পয়সা আধুলি নেব, এই 50 পয়সা বা আধুলি নেব। আধুলি মানে কিন্তু 50 পয়সা, 4 আনা মানে যেমন 25 পয়সা, আধুলি মানে 50 পয়সা। এটা আমার লাগছে না, তাহলে 1 টাকা আর 1 টাকা 2 টাকা, 2 টাকা মিলে গেল। এখানে কত দাম, 5 টাকা, তাহলে 5 টাকা, অন্যগুলো আমার লাগছেই না, এখানে 5 টাকা আছে, তাহলে এটা লাগছে না, লাগছে না, লাগছে না, এটা লাগছে। 8 টাকা বানাতে হবে। তাহলে দেখো 8 টাকা বানাতে গিয়ে আমি প্রথমে যদি 2 টাকা নিই বা 1 টাকা নিই, ঝামেলা। 8 টাকা নিতে হবে, মানে 8-এর মধ্যে 5 আছে আমার, তাহলে আমি 5 টাকাটা নেব অবশ্যই। 6 7 আর 1 টাকা, তাহলে এরকমভাবে আমার বিভিন্ন যে মুদ্রা, সেই মুদ্রাগুলি, তাহলে 6 7 আর 8, এই টাকাটা আমার লাগছে না। আমি এই টাকাটা না নিয়ে এই টাকাটাও নিতে পারি, এটা কাটতে পারি, কিন্তু 2 টাকা আমাকে লাগবে, 1 টাকাও, 5 টাকাও লাগবে, 1 টাকাও লাগবে, তাহলে আমার 8 টাকা হয়ে যাচ্ছে। এবার পরের পৃষ্ঠায় দেখো, আজ আমরা বন্ধুরা মিলে অনেক আম পেরেছি, ঠিক করেছি যে রঙিন কাঠ দিয়ে নতুনভাবে কতগুলো আম পেলাম গুনবো। 1টি আমের জন্য 1টি লাল কার্ড, 2টি আমের জন্য 2টি লাল কার্ড, 3টি আমের জন্য 3টি লাল কার্ড। এবার এভাবে 6টি আমের জন্য 6টি, দেখতে পাচ্ছ 6টি লাল কার্ড। তাহলে আমি কালো কালি দিয়ে লিখি, হ্যাঁ, 6টি লাল কার্ড। আবার 1 2 3 4 5 6 7, 7টি কার্ডের জন্য 7টি আম।
এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি লাল কার্ডের জন্য, 10টা এরকম লাল ত্রিভুজের জন্য তখন আমি একটা হলুদ কার্ড নেব। একটি 10-এর হলুদ কার্ড নিলাম মানে একটা, এরকম একটা হলুদ কার্ড মানে কিন্তু এর মানে হচ্ছে এখানে 10 সংখ্যা, কেন কি 9-এর পর আমরা 10টা লাল কার্ড মানেই একটা হলুদ কার্ড। তাহলে আমরা 12টি রঙিন আম কার্ডের সাহায্যে কিভাবে দেখব? তাহলে 10টা হলুদ লাল, তার মানে একটা হলুদ, আর দুটো পড়ে থাকছে, তাহলে এটা মানে 10 11 12, তাহলে 12টি আম। এরকমভাবে এখানে হচ্ছে 5 5 10, 1 2 3 4 5 6 7, তাহলে এবার কি হবে? এখানে এরকম, আর 1 2 3 4 5 6 7, 7টা ত্রিভুজ হবে। তাহলে এটা 10 আর 7 17, তার মানে 17টি আম। তাহলে এটা মানে কি 10 10 20 1 21 আর 1 22, কটি আম? 22টি আম। 31টি আম করতে হবে, নিজে বানাই। তাহলে আমাকে 3টে এরকম বক্স করতে হবে, 3টে বক্স মানে 30, 10 10 10 10 20 30, আর একটা ত্রিভুজ 31। তাহলে আমার এরকম হয়ে গেল। এবার এগুলো রং করবে, তোমরা বাড়িতে সময় পাবে রং করবে। এরপরে তোমাদের দেখো এখানে একটা মজার জিনিস আছে, সংখ্যাগুলি পরপর যোগ করি এবং কি পাই দেখি। একটু ভালো করে ধৈর্য ধরে ছেলেমেয়েদের পাশে বসে ওদের দিকে দেখান। এখান থেকে শুরু করেছে 1 থেকে 2 এরকমভাবে এলো, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6-এর পর এখান থেকে 7, তারপরে 8 9 10 11, 11-এর পর এখান দিয়ে আসি একটু বাঁকিয়ে 12, 12-এর পর 13 কোথায় আছে? এখানে 13, 13-এর পর 14, এটা স্কেল দিয়ে করলে ভালো। 14, 14-এর পর 15 এখানে আছে। দেখে কি মনে হচ্ছে? এটা একটা ঘোড়া, পুরুলিয়ার যে টেরাকোটার ঘোড়াগুলো হয়, পোড়ামাটির ঘোড়া, সেগুলো। 15, তারপর 16, 16-এর পর এখানে আবার 17, 18, 18 থেকে 19 এলো, 19 থেকে 20, 20 থেকে 21 গেল, 21 থেকে 22, 22-এর পর 23, মানে এই 22 থেকে 23 এলো, 23-এর পর 24, 24 থেকে 25, মানে 24 থেকে 25-এ গেল, 25 থেকে 26, 26 থেকে 27, 27 থেকে 28, 28 থেকে 29, 29-এর পর 30, 31, 32, আর তারপরে একটু বাকি দিলাম 33। চলো এবার এটা তোমাদের বাড়িতে রং করবার কাজ দেওয়া থাকলো। এই মুখের জায়গাটা একটু কেমন হয়ে গেছে না? আমার কিন্তু দোষ নাই, যেরম যেরম বলেছে। 7-এর পর 8, 8-এর পর 9, 9-এর পর 10, 10-এর পর 11, 11-এর পর আমরা যদি এরকম করেও যোগ করতাম, এরকম করে যোগ করলেই ভালো হতো, সোজাসুজি, তাহলে একটু ভালো লাগতো। এরকম করে যদি যোগ করতাম তাহলে ভালো হতো। তাই হলো, এই যেটা এখন ভরাট করে দিচ্ছে। তাহলে রং করবার সময় এই মুখটা আমার কালো থাকবে, দেখতে অতটা খারাপ লাগবে না। তাহলে এরকম করে আমরা এটা দেখো। এরপরে কিন্তু আমাদের 2 নম্বর, অর্থাৎ বইয়ের যে দ্বিতীয় ভাগ, সেই দ্বিতীয় ভাগ শুরু হচ্ছে। এই বইটা এবার কিন্তু যখন দেখবে দ্বিতীয় ভাগ কিন্তু এরকম ছেলে মানুষের মতন একদম যে একদম বাচ্চাদের মতন পড়া তা নয়। তখন কিন্তু প্রচুর পড়া, খুব সাবধান, ধৈর্য ধরে পড়ো, প্রচুর পড়ো, বারবার পড়ো। এই বই আমাদের দিকে
এই গরমের ছুটি যে আসছে মানে এখন চলছে মে মাস, এই মে মাসের গরমের ছুটির মধ্যে কিন্তু আমাদের এই বই প্রায় শেষ করে ফেলতে হবে। তারপর আবার নতুন নতুন প্রচুর বই আছে, সেই বইগুলো পড়বো। আজকে এটুকুই।